আজকের ভিডিওতে মূলত আমরা চায়নাতে কিভাবে কেনাকাটা করি আর চাইনিজ শপগুলো কীরকম হয় সে সম্পর্কে। আমরা মূলত চায়নাতে যে কোনো দোকানে ঢুকলে এরকম সব কিছু ভাগ ভাগ করে সব স্ন্যাক্স সব কিছু দেয়া থাকে। আমরা সব কিছু কেনার পর যখন কেনাকাটা শেষ হবে যাওয়ার সময় আমরা পেমেন্ট করি। আর এখানের স্ন্যাক্স বলেন খাবার বলেন সব কিছু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং সব ধরনের মানুষ এখানে কেনাকাটা করতে পারে, মানে কোনো রকম বিভেদ কোনো রকম কোনো কিছু ছাড়াই মানুষ অনেক সহজে এখানে কেনাকাটা করতে পারে। অনেক সহজে মানে আমাদের ফরেনারদের জন্য আর কি, আমরা যদি ল্যাঙ্গুয়েজ না জানি তারপরেও কোনো প্রবলেম নেই, আমরা অনেক সহজে কিনতে পারি। আমাদের জন্য বিশেষ করে অনেক সুবিধা। আমি আমার ফ্রেন্ড গেছিলাম কিছু কেনাকাটার জন্য, দেন কেনাকাটা শেষ করে আমরা চলে আসি এবং চলে আসার সময় আমরা একটা মুসলিম রেস্টুরেন্টে ঢুকছিলাম, চাইনিজ মুসলিম রেস্টুরেন্টে। ওইটার ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপলোড দিব। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার হয়তোবা কথা বলতে বা কোনো কিছুতে হয়তোবা যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, বা কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে কমেন্টে বলে দিবেন। আর এখানে একটা ছোট পিচ্চি বাচ্চা ছিল, এত কিউট, মানে চাইনিজ বাচ্চাগুলো সত্যি কথা বলতে অনেক সুন্দর, অনেক কিউট। মানে এরা ছোট বাচ্চা বাট এরা অনেক কিছু জানে, মানে এতটুক বাচ্চা বাট তারা অনেক কিছু জানে। পেমেন্ট আমরা সব কিছু ফোনের মাধ্যমে, আমরা কখনোই চাইনিজ ক্যাশ করা যায় বাট করি না, সব কিছু ব্যাংকের মাধ্যমে ফোনের মাধ্যমে পেমেন্ট করা হয়। আর ক্যাশ মনে হয় যে ঝামেলা, যে অনেক টাইম লাগে, টাকা তুলতে হয়। আর এখানে কত টাকা হয়েছে ওরা তো দেখে